নমস্কার বন্ধুরা, আমি সুষমা সুষমা ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি একটি নিরামিষ পুঁই শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি পুঁই শাকটাকে বেশ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর তার সাথে নিয়ে নেবো আমি অনেক রকমের সবজি, যেমন কুমড়ো, বেগুন, পটল, আলু, মিষ্টি আলু, বরবটি, ঝিঙে, ঝিঙে না, এটা ঠিক চিচিঙ্গে। চিচিঙ্গে সব সবজিগুলোকে আমি ভালো করে কেটে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবারে আমি লঙ্কাগুলোকে চিড়ে নেব। এবারে তার জন্য কড়াই আমার বসিয়ে দেবো। কড়াইতে অবশ্যই সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে করতে হবে। এবার সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে ভেজে নিয়েছি। এবারে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্যান্য সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো। এটা খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে জাস্ট জলটা মরার জন্য হালকা হালকা করে ভাজবো। একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। এবারে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটাকে খুলে শাকগুলো দিয়ে দেবো। অনেকে শাকগুলো পরে দেয়, কিন্তু শাকগুলো আমার পরে দিলে একটু গন্ধ লাগে বলে আমি একসাথে দিয়ে দিই। এবার শাকগুলো দিয়ে হালকা একটু নুনের ছিটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখো শাকগুলো অনেকটা মজে গেছে। শাক পাতা যখনই রান্না করবে না, তখন একটু নুন ছিটা দিয়ে ঢাকা দিয়ে দেবে, দেখবে বেশ মজে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কাঁচা লঙ্কা, এবারে যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটাকে খুলে এবারে তার মধ্যে আমি জিরে বাটা আর আদা বাটা, এই দুটো বাটা দিয়েই আমি রান্নাটা করব। এবার দেখো এরকম বারবার করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, যেহেতু ঘ্যাট ব্যাপার তো বারবার ঘাটলে জিনিসটা বেশি ভালো লাগবে। তো যাই হোক, দেখো আমি এরকম ঘেটে রান্না করে, মানে ঘেটে ঘেটে রান্না করছি। তার এবারে আমি দিয়ে দেবো জল। এবার জলটা দিয়ে বেশ, গ্যাসটা না খুব হাই ফ্লেমে রান্না করা যাবে না, আস্তে আস্তে করে করতে হবে। এবারে দেখো আমি বেশ ঢাকা চাপা দিয়ে রান্না করছি, একটু বারবার করে ঢাকা দিচ্ছি, হুলছি। এবারে ঘ্যাটটাকে বেশ ঘাটলেই বেশি ভালো লাগবে। এবারে ঘেটে ঘুটে দেখো রান্না করছি আমি। তোমরা ওইভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। বারবার করে ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে বারবার করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আমার ঘ্যাট প্রায় রেডি। এবারে উপরে আমি ভাজা মশলা, আমার অনেক রান্নাতেই দেখেছো তোমরা যে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কাটাকে ডাস্ট করে শুকনো খোলায় ভেজে আমি এই ভাজা মশলাটা সব ইউজ করি। আর এবারে চিনি দিয়ে দেবো একটু, রান্নার ব্যালেন্সের জন্য, একটু ঝাল মিষ্টির জন্য চিনিটা দিলে বেশ ভালো লাগে। আমার ঘ্যাটটা প্রায় রেডি। করতে সময় লাগে অনেকই, কিন্তু ভিডিও করতে গেলে একটু কম সময় দিতে হয়। যাই হোক, আমার ঘ্যাট প্রায় রেডি। তোমরাও অবশ্যই বাড়িতে এই ঘ্যাটটা বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর রান্নাটা ভালো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।